আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আগামী 28 তারিখ বেঙ্গলি অনার্সের পরীক্ষা দেবে সেমিস্টার 5-এর ডিএসসিসি পেপার 11, তোমাদের বলেছিলাম আজকে সন্ধ্যেবেলা একটা ভিডিও আনছি এসএকিউর ওপর। তাতে বিগত 5 সালের মোটামুটি কভার করা থাকবে। আশা রাখছি এগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে। আর লাস্ট টাইম কিছু বড় প্রশ্ন বলে দিচ্ছি এই ভিডিও চলাকালীন, তোমরা দেখে নিও, এখনও একটু সময় তো রয়েছে। এই পেপারটা এমন একটা পেপার যেখানে গল্প বলে বাড়াবার কোনো জায়গা থাকে না, টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে, ঠিক আছে? আর নাম্বারটাও সেইভাবেই আসবে। যদি ঠিকভাবে লিখতে পারো, পয়েন্ট কভার করে করে একটু বুঝে নিয়ে পড়লেই পারবে, একদম ছাক্কা নাম্বার এই পেপারে। কিন্তু হয়তো ভাষাতত্ত্বের ব্যাপার আছে, হয়তো টাফ মনে হবে অনেকের, কিন্তু এতেই নাম্বার বেশি উঠবে। কেন কি এখানে যেটুকুন দরকার সেটুকুনই হবে, বেশি কথা বলে বাড়িয়ে পৃষ্ঠা গুণে অ্যান্সার, বেশি পৃষ্ঠা এরকম নাম্বার ওঠার কোনো চান্স নেই। তো দেখো, আমি শর্ট ভিডিওতে এই প্রশ্নগুলো অলরেডি বলে দিয়েছিলাম, আমি কথা বলে ভিডিওটা বাড়াচ্ছি না। আর আমাদের সেমিস্টার 6-এর ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে। তোমরা যারা অনলাইন অফলাইন বা পেড ক্লাস করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার তাতে যোগাযোগ করে নিও। এর আগেও তোমরা দেখেছো আমাদের দেয়া প্রশ্ন কত কমন আসে। আর কম্পিউটারাইজ নোট সব কিছু নোটস তোমাদের সুবিধার্থে হয়তো বিভিন্ন বই থেকে করে যখন সময় থাকে না হাতে লিখে দিই, একদম ঘরোয়াভাবে এখানে পড়ানো হয়। তোমরা ইচ্ছা করলে যোগাযোগ করো। আর আমাদের অন্যান্য সেমিস্টারের ক্লাসও চলছে। তোমরা দেখো শর্ট প্রশ্নগুলো দেখো আমি কিছু গ্রিন স্টার করে দিয়েছি, ভায়োলেট স্টার রয়েছে। এইগুলো কিন্তু প্রত্যেক সালে রিপিট এসছে। ধরো কোথাও লুই ভনহি গুরু পুচহি জানো, এখানে গুরুর তলায় দাগ দিয়ে বলেছে কারক বিভক্তি নির্ণয় করো। আবার কখনো বলেছে ভনহি কথার অর্থ, ঠিক আছে? ওডিবিএল কার রচনা, এই প্রশ্নটা এসছে। আচ্ছা, এর মাঝখানে আমি তোমাদের একটু বলে দিই, তোমরা বড় প্রশ্ন যেগুলো করবে সাজেশন তো আমি দিয়েই দিয়েছিলাম চ্যানেলে আগে, তাও বলছি। দেখো, মডিউল 1 থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় বাংলা ভাষার উদ্ভব, গতিপথের যে রেখাচিত্রটা ওইটা একদম 5 স্টার দিয়ে রাখতে পারো প্রশ্নটা। আর একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কালটা আর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারে আমি বলেছিলাম যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বললে 3টে রূপতাত্ত্বিক 3টে ধ্বনিতাত্ত্বিক দেবে। আর যদি মেনশন করে দেয় যে ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক, তাহলে কিন্তু মিনিমাম 6টা, আর একান্তে যদি না পারো অন্তত 5টা দিও, যেন সঠিকভাবে দিও, সলিড দিও। আর ভাষাতাত্ত্বিক বললে ওটাকে দুজনদের মধ্যে ভাগ করে দেবে, ঠিক আছে? আর একটা প্রশ্ন বলছি, মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরগুলির কালসীমা নির্দেশ করে এর নিদর্শন আর ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই হয়ে গেল মডিউল 1। এবার দেখো মডিউল 2তে লিখবে ছন্দ রীতিগত বৈশিষ্ট্য, এটা 5 মার্কসে থাকবে। আর 5 মার্কসের জন্য শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দরীতি বৈশিষ্ট্য চর্যাপদ দেখবে। আর যেটা হচ্ছে বৈদিক সংস্কৃতি এবং ক্লাসিক্যাল সংস্কৃতির মধ্যে যে পার্থক্যটা, আর প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, প্রেক্ষিত চর্যাপদ। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য, ঠিক আছে? মডিউল 3তে চলে আসো। মডিউল 3তে দেখবে দেখো এখানে ওডিবিএল বলে দিয়েছি, আসছি শর্ট প্রশ্নে। মডিউল 3তে দেখবে অন্তমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, প্রেক্ষিত অন্নদামঙ্গল। এখানে দেখো অন্নদামঙ্গল কাব্যে 29 অশ্রুতির উদাহরণ, ছাযুক্ত আল ছাওয়াল। লাস্ট প্রশ্ন দিয়েছে, এটা স্টার দেওয়া।
ঠিক আছে। এইবারে দেখো, ছন্দরীতিগত বৈশিষ্ট্যের মধ্যে অন্নদামঙ্গল আর পরিব্রাজক দেবকে মডিউল 3 থেকে। আর 5 নম্বর আমি 3টে মডিউল থেকে করে দিয়েছি। ভাষা বলতে কি বোঝায়, যে কোনো 5টি ভাষা বংশের নাম, এর মধ্যে শ্রেষ্ঠ ভাষা বংশের পরিচয়, আদি মধ্য বাংলা ভাষার ক্রিয়ার কাল, ঠিক আছে, মধ্য বাংলা ভাষার ক্রিয়ার কাল, সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী, প্রিজন ক্রেওল দেখবে, সরি, অন্তর্মধ্য বাংলা ভাষার শব্দদ্বৈতের ব্যবহার, তালব্যস্বরের ব্যবহার, আর কারক বিভক্তির ব্যবহারটা দেখে যাবে অন্তর্মধ্য বাংলার। ঠিক আছে, এই রইল। আর সাজেশান তো দেওয়া আছে, একবার ফলো করে নেবে। আশা রাখি তোমাদের পরীক্ষা ভালো হবে। এর মধ্যে আর কিছু এই বিষয়ের উপর দিয়ে আমি তোমাদের উপর টেনশন দেব না, এগুলো ভালো করে দেখে যাও। থ্যাংক ইউ। সবার পরীক্ষা ভালো হোক, ভালো থেকো সবাই।